সকাল থেকে আমাদের শুটিং শুরু হয়েছে। তো আজকের রাত যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ করতে হবে। আচ্ছা রাকিব ভাই, একটা প্রশ্ন করি, আপনি আনুমানিক কত বছর ধরে মিডিয়া লাইনে কাজ করেন? আমার মিডিয়া এক্সপিরিয়েন্স যদি বলি, আমি 2009 সাল থেকে মিডিয়াতে স্টার্ট করি কাজ, কিন্তু তখন রেগুলার ছিলাম না, খুবই কম কাজ করা হতো আর কি। স্ট্রাগল যদি বলেন 2009 থেকে 2018-19 পর্যন্ত স্ট্রাগল করেছি। দেন এখন ইনশাল্লাহ 18-19-এর পর থেকে আর কি টুকটাক রেগুলার কাজ করছি। আচ্ছা, আনুমানিক এই যে এত বছর আপনি কাজ করেন, 18-19 থেকে যদি কাজ করেন, এখন প্রায় 2025 সাল, তো এই যে এত বছরে আপনি কতগুলো নাটকে অভিনয় করেছেন? অসংখ্য নাটকে অভিনয় করেছি, সেগুলো আসলে বলা যাবে না, কারণ শুরু থেকে তো আমি ক্যারেক্টার করতাম। টিভি নাটকে বেশ কিছু টিভি নাটক, সিঙ্গেল এবং ধারাবাহিক নাটকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেছি। তো একটা সময় ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করতে করতে এখন মেইন কাস্টিং করছি। ইনশাল্লাহ মোটামুটি নাটক তো হবেই, 100 তো হবেই। 1-2 সিঙ্গেল নাটক। শর্ট ফিল্ম কিরকম, কতগুলো করেছেন? শর্ট ফিল্মের কথা যদি বলি, 2021 থেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব নিয়ে যে কাজ করেছি, প্রায় 5000-এর উপরে হবে কন্টেন্ট। 5000-এর উপরে আপনি শর্ট ফিল্ম করেছেন, আর 100-এর উপরে সিঙ্গেল নাটক। আসলে রাকিব ভাই, অনেকেই আছে যে অল্প দিনের ভিতরে অনেক সেলিব্রিটি হয়ে যায়, অনেক নাম টাম হয়ে যায়। আসলে সেই জায়গাটা আপনার আসলে কোনো লেকিংস আছে কিনা, বা আপনি যেতে পারছেন না কেন, ওইটা আসলে আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি স্ট্রাগল করেছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো ডিরেক্টরের সাথে, এখন পর্যন্ত অনেক ভালো ডিরেক্টরের সাথে কাজ করেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যর্থতা মনে হয় এটাই যে, একটা কথা আছে না যে ব্রেক দেওয়া, মানে মিডিয়াতে একটা মেয়ে বলেন ছেলে বলেন, যদি কাউকে ব্রেক না দেওয়া হয়, কেউ যদি তাকে নিয়ে ওইভাবে রিস্ক না নেয়, তাহলে কিন্তু সে কখনো উঠতে পারে না। তো আমি আমার জায়গা থেকে আসলে এখনও ট্রাই করছি, আমি সেই দিনটার অপেক্ষায় আছি যে কেউ আমাকে নিয়ে কাজ করুক। আমার কাজগুলা মোটামুটি সবাই ভালোবাসে, আমার কাজ, আমার অ্যাক্টিংয়ের সবাই প্রশংসা করে, দর্শক হতে শুরু করে ডিরেক্টররা সবাই প্রশংসা করে, কিন্তু এখন পর্যন্ত আমি আমার যেই জায়গাটায় থাকার কথা, আমি এখন পর্যন্ত সেই জায়গাটায় যেতে পারি। তবে ইনশাল্লাহ আমি ট্রাই করছি, একদিন আমি সাকসেস হবো, এতটুকু আমার আত্মবিশ্বাস আছে, আমি ওইভাবেই আগাচ্ছি। রাকিব ভাই, আপনি তো সচরাচর সব ধরনের অভিনয় আপনি করতে পারেন। হ্যাঁ, আপনি যদি বলেন, যারা আমাকে চিনে তারা আমাকে বিভিন্ন ক্যারেক্টার দেখে, যে আজকে আমাকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ডের ড্রেসে আমি বসে আছি। তো আজকের গল্পটা ছিল, গল্পের নাম হচ্ছে আদর্শবান সিকিউরিটি গার্ড, আমার উপরেই গল্প। তো যাই হোক, এভাবে আমি আসলে বিভিন্ন ক্যারেক্টারে, মানে এমন কোনো ক্যারেক্টার নাই যে করি নাই, যে এটা যদি বলি আর কি, এটাই আসলে সত্য কথা, অনেক ক্যারেক্টার করেছি, মানে হিউজ পরিমাণ ক্যারেক্টার। আচ্ছা, এখন মানে যেহেতু আপনি সব ধরনের ক্যারেক্টার অভিনয় করতে পারেন, কোনো প্রডিউসার ডিরেক্টর যদি ভালো কোনো সিঙ্গেল নাটকের অফার করে, আসলে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন? ইনশাআল্লাহ চ্যালেঞ্জ নিতে পারবো। আমার কাছ থেকে একটা ডিরেক্টর যতটুকু চায়, সে যদি আমার কাছ থেকে যতটুকু চায় সেটা আমি দিতে পারবো, যদি সে আমার কাছ থেকে বের করে নিতে পারে। মানে আপনাকে নিয়ে যদি নাটক বানায়, নাটকের ফিডব্যাক কি আসলে উঠে আসার কোনো সম্ভাবনা আছে যে আপনার পিছনে 2 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করলে সেখানে সেই টাকাটা আসলে ব্যাক আসবে, বা সেই ধরনের কোনো কনফিডেন্স কি আপনার ভিতরে আছে? আমি যদি বলি, অবশ্যই কনফিডেন্স আছে, কারণ হচ্ছে বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্ম অনেক, যেমন ফেসবুক আছে, ইউটিউব আছে, অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম আছে, টিভি আছে। তো আমার তো ফেসবুকে যথেষ্ট ফেসবুক আছে, কারণ আমার ভিডিওগুলো মিলিয়ন ভিউ হয়, এবং ইউটিউবেও অনেক ভিডিও আছে মিলিয়ন ভিউ। আশা করি আমাকে নিয়ে যদি কেউ রিস্ক নিয়ে কাজ করে, ইনশাআল্লাহ সে তার ফিডব্যাক পাবে। থ্যাংক ইউ সো মাচ।